স্যার আপনি ভেঙে পড়বেন না স্যার, সব ঠিক হয়ে যাবে। আরে কি বলছো তুমি? আমার বউ বাচ্চার কি অবস্থা হবে তুমি ভাবতে পারছো? খবরটা শোনার পরে ওরা কতটা ভেঙে পড়বে। স্যার আমি বলছি সব ঠিক হয়ে যাবে স্যার, সময় সব কিছু ঠিক করে দেয় স্যার। এখন আমি বাড়ি গিয়ে কি করে বলবো? কিন্তু বলতে তো হবেই। না, ওরা কতটা দুঃখ পাবে তুমি বলো তো। আমাকে ছেড়ে কোনোদিন থাকেনি, কি করে থাকবে আমাকে ছাড়া? আমি ওদের কিভাবে ফেস করবো? স্যার আমি নেমে যাই স্যার, আমার বড্ড ভয় করছে স্যার। কেন ভয় করছে কেন? ম্যাডাম তোরা বেবি ওরা কিভাবে ব্যাপারটা নেবে। আরে আমিও তো সেটাই ভাবছি, আমার বউ আর মেয়েকে নিয়ে। খবরটা শোনার পরে ওদের কি রিয়াকশন হবে কে জানে। কি গো, কখন এলে? এইমাত্র। কি হয়েছে গো? শুনলে তোমাদের মন খারাপ হয়ে যাবে। কেন, কি হয়েছে? মা আমি একটু বেরোচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস কোথায়? দেখ তো বাবার কি হয়েছে, কি হয়েছে গো? কি হয়েছে বাবা? এনিথিং সিরিয়াস? আমার না তোদের জন্য খুব মন খারাপ করছে। আমাদের জন্য? হ্যাঁ। কি হয়েছে বাবা? শুনলে তোদের খুব মন খারাপ হয়ে যাবে, তোরা মন থেকে মেনে নিতে পারবি না। কিন্তু কি করবো, উপায়ও তো নেই। আরে বাবা বলো না, কি হয়েছে কি? আমি কোনোদিন যা ভাবতে পারিনি তাই হয়েছে। কি হয়েছে? তোমরা মন খারাপ করবে না? বলবো না, বলো না কি হয়েছে। একদম ডিপ্রেসড হবে না। আরে বাবা হব না, তুমি বলো না কি হয়েছে। স্যার 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 মনে বেশ জোর এনে বলুন, বলতে তো হবেই। হ্যাঁ বলছি। কি হলো বলো। বলো না কি হয়েছে। আমি 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 10 দিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছি। ফাটাফাটি খবর। এইবার আমি জবাব দেব। আমাদের নিচের ফ্ল্যাটে মিসেস মজুমদার, ওনার হাজবেন্ড কদিন আগে ব্যাংকক গেছেন। ও বাবা, তার জন্য তার মাটিতে পা পড়ছে না। আর আমি বলবো আমার বর সিঙ্গাপুর গেছে। কবে যাচ্ছে গো? স্যার স্যার তো একেবারে উল্টো হয়ে গেছে স্যার, ওনারা দুঃখের বদলে আনন্দ করছেন। হ্যাঁ তাই তো দেখছি। ওমা, আনন্দ করবো না কেন? আমার বর বলে সিঙ্গাপুর যাবে, তা আমি আনন্দ করবো না? তাহলে তো ঝামেলা মিটে গেল। আমি তাহলে চলি স্যার। এসো এসো। ও আমি এক্ষুনি আসছি, 1 মিনিট। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে কখনো থেকেছি কোনোদিন? আমি ভেবেছিলাম তুমি খুব দুঃখ পাবে, কষ্ট পাবে মনে। এখন তো দেখছি উল্টোটা হলো, তুমি বরকে তাড়াতে পারলে বাঁচো। অভিমান হয়েছে বাবু? তা তো একটু হয়েছে। কষ্ট হচ্ছে? হুম। কি বাবা, আমার বাচ্চাটা, বেবিটা। এই বিদ্রুপ করবে না, একদম বিদ্রুপ করে না বলে দিচ্ছি। হ্যাঁ আমি বিদ্রুপ করে করলাম। আমি 10 দিন তোমায় খুব মিস করবো। বাবা বুঝেছি। কি বুঝেছিস? কি বুঝেছিস? বাবা পারলে মায়ের পাসপোর্ট ভিসা করিয়ে নিয়ে মাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। তুমি তো আবার রাতে মাকে ছাড়া ঘুমোতে পারো না। আমার সত্যি মন খারাপ করবে।
কেটে যাবে 10 দিনে। তো রাতে কে ফোন করলো? নিশ্চয়ই তোরা হবে। হ্যালো হ্যালো, আমি সঙ্গীতা। এত রাতে কি ব্যাপার? না মানে তোমার কথা খুব মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল? ওই আগের দিন বলছিলে না কে একজন তোমার বাড়িতে এসে পুরো বার্থডে সেলিব্রেশনটাই নষ্ট করে দিয়েছিল? কে ছিল? এই কথা জানার জন্য তুমি এত রাতে ফোন করলে? হ্যাঁ। না, তুমি মিথ্যে বলছো। না মানে জানো তো ওম, আমার না সব কিছু কেমন উল্টে পাল্টে যাচ্ছে। কেন? কেন আমি জানি না, আমার কিছুই ভালো লাগে না। পড়াশোনায় মন বসছে না, টিউশনেও কনসেন্ট্রেট করতে পারছি না। আমার যেন খেতে ইচ্ছা করে না, ঘুম আসে না। আমার কি হয়েছে বলো তো? এই রকমই একটা সিমটমস আমার একটা বন্ধু হয়েছিল। কি হয়েছিল? ওই বন্ধুটা প্রেমে পড়েছিল। তাই বুঝি? আচ্ছা, তুমিও কি প্রেমে পড়েছো? বোধ হয় তাই। কার প্রেমে? তা আমি জানি না। আচ্ছা পরে কথা বলবো, হ্যাঁ? গুড নাইট। এত রাতে কাকে ফোন করা হচ্ছে? বাবা ফোনটা দাও। ফোনটা নিলে কেন? দেওয়াটাই কাল হয়েছে। কার নাম্বার এটা? বাবা ফোনটা দাও। হ্যালো, আবার ফোন করেছো কেন? কে বলছো? আপনি কে বলছেন? আমি এমনি বলছি। আমার মেয়েকে ফোন করে ডিস্টার্ব করা হচ্ছে, হ্যাঁ? বাবা ও ফোন করেনি, আমি ফোন করেছিলাম। ও? ওটা কি? আমি জিজ্ঞেস করছি কে ও? ওটা কে? ওম ফোন দেওয়াটাই হচ্ছে কুল। সবচেয়ে কুল এই তোমার। ফোনটা দাও বাবা মোবাইল প্লিজ। ফোন। বাবা দাও বলছি। বাবা ফোন জমা রইল। তোমার হাতে ফোন দেওয়াটাই সর্বনাশের কারণ হয়েছে। গুড মর্নিং, সিট ডাউন প্লিজ। আজ যে পরীক্ষাটা আমার কথা ছিল সেটা আজকে হচ্ছে না, তার বদলে আমরা ইন্টারেস্টিং কিছু সলিউশন করবো। তাই ইউ স্ট্যান্ড আপ, গেট আউট ফ্রম মাই ক্লাস। কেন স্যার, আমি কি করেছি? কি করেছো? তুমি একটা চিটার। তুমি এক্সামে টুকলি করেছো। তুমি আমার ক্লাসে থাকবে না। জাস্ট গেট আউট ফ্রম দিস রুম। স্যার, স্যার ওর অন্যায় তো প্রমাণিত হয়নি। প্রিন্সিপাল ওকে নির্দোষ বলেছেন। হ্যাঁ স্যার, প্রিন্সিপাল তো তাই বলেছেন। প্লিজ স্যার, ওকে এভাবে বের করে দেবেন না। স্যার একটা চান্স দিন ওকে। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি ওকে। তার মধ্যে হয় ও ক্লাসে থাকবে, নয়তো আমি ক্লাস থেকে বেরিয়ে যাবো। এই তোরা ক্লাস থেকে বেরিয়ে যেত, আমরা তোর জন্য ক্লাস মিস করতে পারবো না। আমি চলে যাচ্ছি। ভালোবাসা